রাধে শ্যাম, রাধে রাধে, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভাগবতের অষ্টম অধ্যায় তৃতীয় স্কন্ধ, ব্রহ্মা হৃদয়ে সৃষ্টির লীলার উদয় কারণ স্তব। ব্রহ্মা যখন জানতে পারলেন যে উনি ভগবান বিষ্ণুর নাভি কমল থেকে সৃষ্টি হয়েছেন, বিষ্ণুর আরেক রূপ ব্রহ্মা, তাই ব্রহ্মা গোবিন্দের কাছে অনাদি আদি বিষ্ণু স্তব করতে লাগলেন। সেই স্তবের মধ্যে উনি জানতে পারলেন যে সৃষ্টিলীলার আদিও উনি সৃষ্টিলীলা, তাই ওনার হৃদয়ে সৃষ্টিলীলার যে ভাব জাগরিত হইল সেটা নিয়ে আজকে আমরা বর্ণনা করব। হরিনাম শ্রবণ করুন, হরিনাম কীর্তন করুন, কলিতে জ্ঞান যুগ নয়, কলিতে ভক্তি ব্যতীত আর কোনো যুগ নেই। উচ্চস্ব হরিনাম সংকীর্তন অত্যন্ত পুণ্যজনক, কামপদায়ক, লাভজনক। উচ্চস্বরে হরি সংকীর্তনকারী ব্যক্তি নিজেকে সহ গাছপালা, লতা পাতা, বৃক্ষ সমস্ত পৃথিবীর মঙ্গল করিয়া থাকেন। তাই হরিনাম সংকীর্তন করবেন, যাতে আপনার হরিনাম সংকীর্তনের জন্য সমাজে উন্নতি হয়, আপনারও উন্নতি হয়। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী, বিষবানু সুতাঙ্গী পরমামি হরিপ্রিয়। সুতকয়ে সৌনুকেরে করি সম্বোধন, অতপর সুকবাণী সুনরী শিগণ, করিলেন সুকতবে পাণ্ডু বংশধরে, মিত্র বিদুর মিত্র কথা শুনত পরে। সুখদেব পরীক্ষিতকে বললেন, শুনো, বিদুর আর উদ্ধবের যে কথা হয়েছিল সৃষ্টি সম্বন্ধে, সেই কথা আজ তোমাকে বর্ণনা করি। কয়ন মিত্রীয় তবে সম্ভাষে বিদুরে, ব্রহ্ম স্তব শুনবৎস, সুখ যা দুঃখ যাবে দূরে। ব্রহ্মার স্তব শুনলে সমস্ত দুঃখ দূর হয়ে যায়। জীবদয় লয়ে, জীবদেহ লয়ে বিদ্যতা, ব্রহ্মা সনাতন, প্রকৃতি বুঝায় তারে করে নস্তবন। কই এবে সেই কথা স্থির করি মন, ইয়াতে জ্ঞানের স্তুত ভয় অনুক্ষণ। এই যে এই সৃষ্টিলীলার কথা শুনলে এতে জ্ঞানের কথা আছে, যাতে আপনার মনের থেকে আপনি সৃষ্টি সম্বন্ধে জানতে পারবেন এবং আপনার মনের সমস্ত ব্যথা দূর হয়ে যাবে। বিচারিয়া কহিলেন কমল আসন, ধন্য ধন্য তুমি দেব শ্রী মধুসূদন। প্রণাম করিয়া ব্রহ্মা বলেন, হে মধুসূদন, তুমি ধন্য। কি কব মহিমা তব বর্ণিবকে মনে, তথাপি বড়ই আশা আলোচিত মনে। তথাপি আমার মনে আলোচিত আশা। আপন চৈতন্য রহ, হে চৈতন্যময়, চৈতন্য নইলে তব দর্শন না হয়। দেহ যদি চৈতন্য না আসে আমার ভক্তের, তাহলে তোমাকে দর্শন হবে না। মায়া বলে বেদ বুদ্ধি যোজিত মানব, তোমার সহ আত্মা ভিন্ন করে অনুভব। তাহাতে বিষয়াসক্তি এত মায়া সাজ, সদাই পাপের অত মোরের সমাজ। যদ্যপি চৈতন্য পায় সেই রূপ নরে, বেদ বুদ্ধি দূর যায় চৈতন্যর জুড়ে। তুমি প্রভু বিদ্যারূপী, বিদ্যারও আধার, তোমাতে এই বিশ্বে সৃজন সংসার। ব্রহ্মা বলেন, হে গোবিন্দ, তুমি বিদ্যারূপী, বিদ্যার আধার, তোমার থেকে এই পৃথিবীর সৃষ্টি হয়েছে। সৃজন পালন লও করো লীলাময়, সকলেই লইয়াছে তোমারও আশ্রয়। তুমি সৃজনের, আমি যে সৃজন করব, অনাদিরাদি গোবিন্দ হে বিষ্ণু, তুমি তার সৃজন পালন করার জন্য তুমি আশ্রয় লও। তুমি সর্বশ্রেষ্ঠ দেব, তুমি ঈশ্বর, তোমার চরণে আমি নমি নিরন্তর। দেহ তেজি যবে প্রাণ করিবে গমন, তখন যদ্যাপি জীবে করে চিন্তন। যখন দেহ থেকে জীবের প্রাণ যাবে, তখন যদি জীব তোমার কথা চিন্তা করিয়া করিয়া দেহ ত্যাগ করে, তুমি তাকে বৈকুণ্ঠেতে তোমার পাশ্চাত্য রূপে স্থান দিবে গোবিন্দ। তোমার যত কবিবু অবতার রূপ, যত কর্ম তব লীলা অতি অপরূপ। গুণ গান করে আর নামেরও স্মরণ, করিলে জীবের হয় পাপ বিমোচন। গুণ হরি গুণগান করলে জীবের সমস্ত পাপ বিনাশ হয়। পাপেরও বিনাশে হয় পুণ্যেরও সাধন, তাহাতেই দুই লাভ হয় পরম ব্রহ্মধন। জন্ম মৃত্যুহীন তুমি অয়ে ভগবান, দিলাম তোমারে পদে আজি মম প্রাণ।
তাই ব্রহ্মা বললেন, হে গোবিন্দ, তোমার চরণে আমার মন প্রাণ সঁপে দিলাম, তুমি আমাকে কৃপা করো। তুমি যদি কৃপা না করো তাইলে আমি সৃষ্টি করতে পারবো না। কি কব মহিমা তব বিচারে ফল, যথা দেখে এ নয়ন তুমি সর্বস্থল। আমি যেদিকে দেখি এদিকেই তোমাকে দর্শন করি গোবিন্দ, তোমার সেই বিশ্বরূপ। একমাত্র হও তুমি আত্মাময়জন, আত্মরূপে এ জগতে রয়ে সর্বক্ষণ। একমাত্র তুমি পরমাত্মা, তুমি জীবকুল, সমস্ত পৃথিবীর সমস্ত জীব জগৎ তোমার আত্মা, যত আত্মা পরমাত্মা আছে সমস্ত কিছু তোমারই আত্মা প্রভু, তুমি সেখানে বিরাজমান। ভুবনাকার তুমি বৃক্ষ সুবিশাল, বিরাট বৃক্ষের প্রভু তুমি হও মূল, বিরাট বৃক্ষের তুমি মূল হও। পালনে আপনিরত বিষ্ণু নাম নিলে, সৃজন কারণ হেতু মোরে শক্তি দিলে। তুমি পালনের জন্য বিষ্ণু নাম নিয়েছ, আর সৃজনের জন্য আমাকে তুমি শক্তি দিয়েছ। হে বিষ্ণু নারায়ণ, সে অবধি প্রজাপতি নাম মম হয়, আপন এক অংশে আমি মহাশয়। সংহরণ লাগি নাম লইলেন হর, ভূতগণ চারিপাশে নিজে দিগম্বর। আর সংহরণ করার জন্য দিগম্বর মহাদেবের সৃষ্টি হয়েছে। এই রূপে ত্রিমূর্তিতে হইলে প্রকাশ, এই রূপে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের প্রকাশ হয়েছে। ভিন্ন বটে তবু এক জ্ঞানীর সকাশ, প্রকৃতির সৃষ্টি হয় লয়ে তব মায়া। কালরূপে মহারুদ্র সংহারেন কায়া। যখন প্রকৃতির সৃষ্টি হয় তখন তোমার মায়া, আর যখন শেষের দিন হয় তখন তুমি রুদ্র অবতার কাল রূপ, মহাকাল রূপে তাকে তুমি বিনাশ করে ফেল। এই তিন হতে ক্রমে বহুদা গণন, শাখা ও পোশাকা কত গণে কোনো জন, এর শাখা পোশাকা গোনা যায় না। ত্রিপাদ ভুবনর তরু তুমি প্রতিপাদে তার, মরিচি প্রবৃত্তি যত মুনি মনোয়ার। শাখা পোশাকা রূপে উপস্থিত রয়, কেমনে বর্ণিব তোমা ওহে দয়াময়। হে গোবিন্দ, তোমাকে কেমনে বর্ণনা করব তা আমার প্রকাশের আমি ভাবতে পারি নাই। হে ভুবন বৃক্ষ রূপী ত্রিভুবন স্বামী, তোমার চরণে করি নমস্কার আমি। ব্রহ্মা বললেন, তোমার চরণে আমি শতকোটি প্রণাম, নমস্কার প্রভু। কি কব মহিমা তব হে ভগবান, অতীব আশ্চর্য লীলা, না বুঝি সন্ধান। তোমার যে আশ্চর্য লীলা আমি তার সন্ধান খুঁজে পাচ্ছি না। কালো নামে মহাশক্তি আছে যে তোমার, সর্বদাই সর্বনাশ করিছ মায়ায়। সমকক্ষ নাই তার, অতি বলবান, আয়ুক্ষয় হয়ে তরে সদা আছে বিদ্যমান। পাপের মগ্ন জীব যেই রহে অনুক্ষণ, এদিকে কালেতে তারে আয়ুর হরণ। যখন জীব পাপে হয় তখন কাল তাকে হরণ করে। না হইবে তারও মুক্তি মায়ারও প্রভাবে, দুঃখজনী তার লাগি রয় নানা ভাবে। পাপ মুক্তিরা দুঃখজনী প্রাপ্ত হবে। একমাত্র শুভগতি তোমারও পূজন, তব নাম সুখে করি হৃদয়ে কীর্তন। একমাত্র মুক্তি অনাদি আদি বিষ্ণুর যদি কীর্তন করা যায়, তাহলে হৃদয় সিংহাসনে প্রভুর চরণ যদি স্থাপিত হয়, যদি প্রভু কৃপা করেন, তাইলে আর জীবনে কোনোদিন পাপ কাজে মতি হবে না জীবন। তেজিয়া বিশুদ্ধ কর্ম যে সেবে তোমায়, হরুক কালের আয়ু শুভ্র গতি পায়। কালের স্বরূপ তুমি কৃপা অবতার, তোমার চরণে আমি করি নমস্কার। কি কব মহিমা দেব করিয়া বর্ণন, যে ফল পাইনু তব করিয়া পূজন। দেখিতে স্বরূপ তব হে ভগবান, সহিলাম কত কষ্ট লইয়া এ প্রাণ। ব্রহ্মা বললেন, আমি সহিলাম অনেক কষ্ট। কহিতে চমক লাগে তপস্যার কাল, সেই তপ বলে পাই তোমারও দয়াল। আমি তপস্যা করে তোমার চরণ পেয়েছি প্রভু, আমাকে তুমি চরণ ছাড়া করো না। 10 কোটি গণি হয় অর্বুদ প্রমাণ, দ্বিপঞ্চ অর্বুদ হয় বিন্দ পরিমাণ। দ্বিপঞ্চ বিন্দেতে হয় 1 খর্ব গণি, 10 কর্ব হয় 1 নিকর্ব অমনি। দ্বিপঞ্চ নিকর্বের হয় 1 শঙ্ক গণা, 10 শঙ্কে 1 পদ্ম হয় সুগণা। দ্বিপঞ্চ পদ্মতে 1 সাগর প্রমাণ, দ্বিপঞ্চ সাগরে 1 অঙ্কের বাক্যান। 10 অঙ্কে 1 মধ্যে গণিত বচন, দ্বিপঞ্চ মধ্যতে 1 পরার্ধ গণন। একে একে ক্রমে 2 পরার্ধ গণিলে, যতক বছর বড় গণিয়া দেখিলে। দ্বিপার্ধ কাল প্রভু হয়ে দয়াময়, যে স্থানের অবস্থিতি যুগে যুগে হয়, সেই সত্য লোকে আমি তাকি সর্বদাই। তথাপি ভয়ঙ্কর কালের
ডরাই, তথাপি আমি ভয়ঙ্কর কালকে ভয় পাই। ব্রহ্মা বলছেন, সেই কালরূপী তুমি ওয়ে সারাৎসার, তোমার চরণে আমি করি নমস্কার। যুগাদি কর্মের সদা তুমি অধিষ্ঠাতা, তোমার প্রণাম আমি করি যে বিধাতা। তোমার মহিমা প্রভু বর্ণিব কেমনে, বিরত বিষয় সুখে তুমি সর্বক্ষণে। দেহি নয় আত্মারূপে কর বিচরণ, সামান্য জীবের মতো ন কদাচন। ন কারো বশীভূত আসক্ত কায়, আপনি সদায় রত আপন মায়ায়। তুমি কারো বশীভূত হয়ে থাকো না, আপন মায়ায় জগৎকে তুমি চালন করো। তুমি ধর্ম রক্ষা হেতু প্রভু কেবল ভুবনে, ধরো নানা রূপ তুমি আনন্দ কারণে। তুমি ধর্ম রক্ষার জন্য, সাধুদের উদ্ধারের জন্য, সদাচারী যারা সত্যি কথা বলে সৎ পথে চলে, এদের তুমি আশ্রয়ের জন্য বারবার পৃথিবীতে আবির্ভূত হও। কখনো মানব রূপ, কবু বা তির্যক, কবু হও জ্ঞানী শ্রেষ্ঠ মায়ারও দ্বারক। কখনো বরাও আর কখনো বা মিন, কখনো শ্রীকৃষ্ণ রাম অতি সমীচীন। কে বুঝিবে তব লীলা, নহ দেহদারি, দেহদরি করলীলা প্রমাণ আমারি। কি কব মহিমা তব দেব তোমার স্বরূপ, জগতে প্রকাশ গুণ অতীব অদ্ভুত। কখনো তুমি রাম অবতার, কখনো কুর্ম অবতার, কখনো মীন অবতার, কখনো কৃষ্ণ অবতার। দ্বাদশ অবতারে তুমি পৃথিবী পালন করেছ প্রভু। প্রলয়ের মায়া শক্তি বিদ্যা বিদ্যা নাম, সকলেই তব গর্বে লয়েন বিশ্রাম। প্রলয়ের সময় সবাই আসিয়া তোমার সেই হৃদয়, তোমার গর্ভতে আসিয়া সবাই বিশ্রাম নিয়ে যায়, সব আবার প্রলয় হয়ে যায়। আবার পাপে পরিপূর্ণ জগৎ যখন হয়, তাই পাপ বিনাশের জন্য তুমি আবার ভক্ত উদ্ধারের জন্য আসো প্রভু। তোমার চরণে আমার শতকোটি প্রণাম। যে বিদ্যা বলে দেব জীব মায়া বলময়, অজ্ঞানে আবৃত তাকি হয় বেদবল। আমার কথা অনেক কষ্ট হচ্ছে, কারণ আমার চশমা নেই, চশমা কেনার মতো ক্ষমতা আমার নেই, তাই কষ্ট হয়। আপনারা দয়া করিয়ে শুনবেন কথাগুলো। সে বিদ্যা তব গর্বে করিলে প্রবেশ, নাই হ তুমি আর শক্তিতে আবেশ। অবিদ্যা না পরে তোমা মোহিত কখন, আশ্চর্য তোমার শক্তি হে মধুসূদন। ব্রহ্মা কেঁদে কেঁদে বলছেন, তোমার শক্তি আশ্চর্য হে মধুসূদন, তোমার চরণে শতকোটি প্রণাম। অবিদ্যা প্রকৃতি ধরে পঞ্চমহামতি, একে তো অবিদ্যা নিজে দুইয়ে ক্রোধের অতি। তিনে অস্মিতা গুণ মোহ পরে কয়, চতুর্থে বর্ণিতে দেব হিংসা যায় কহয়। পঞ্চমে অবিনিবেশ অতীপ প্রদান, এই পঞ্চ প্রকৃতিতে অবিদ্যা প্রমাণ। প্রলয়তে এই পঞ্চ তোমারে মগন, কিন্তু নারে তোমা মুগ্ধ করিতে কখন। এদিকে প্রলয় বাড়ি পর্বতের পায়, সর্বজীব শক্তি লয়ে বাস তুমি তাই। নাগসজ্জা পরে কবু সুখেতে শয়ন, কর সম্মুখ শুভে বিশ্রাম মোহম। যখন তুমি ক্লান্ত হয়ে যাও সৃষ্টিতে, প্রলয়ের শেষে তুমি নাগসজ্জার মধ্যে শয়ন করো। সেই কালে তব নাভি পদ্মের উপরে, মঙ্গল করো আবির্ভূত মরে। সেই কালে তোমার হৃদয় নাভি পদ্ম থেকে আমার জন্ম হয়, জীবের মঙ্গলের জন্য আবার আমি আবির্ভূত হই। তিলুকের মঙ্গল তরে মোরো আবির্ভাব, তোমারও কৃপায় প্রভু আমারও প্রভাব। হে গোবিন্দ অনাদিরাদি বিষ্ণু, তোমার কৃপায় আমার আবির্ভাব। ব্রহ্মা জোরাত করে প্রভুকে বলছেন, তুমি বিশ্বপতি দেব ঈশ্বর আকার, সর্বপূজ্য তুমিও, তুমি নমস্কার করি নমস্কার। হেরিতেজি সেই রূপ এক্ষণে নয়নে, যুগনিদ্রা বাঙ্গ তুমি প্রফুল্ল আননে। হে গোবিন্দ তুমি যুগনিদ্রা ত্যাগ করো, ত্যাগ করে আমাকে তুমি কৃপা করো, আমি সৃষ্টির জন্য প্রস্তুত হই। পদ্ম চক্ষু পদ্ম গাত্র পদ্মেরও আকার, করজুড়ে তপপদে করি নমস্কার। ব্রহ্মা আকুলভাবে ডাকতে লাগলেন, তুমি দেব অদ্বিতীয়, তুমি অন্তর্যামী, সবার শুদ্ধ তুমি, তুমি সর্বস্বামী। পনত জনের প্রিয় তুমি ভগবান, সত্যগুণে তুমি সুখী করো সর্বদান। পূর্বে পূর্বে প্রলয়তে করিলে যেমন, সিজিলে আমারে দিতে সৃষ্টি বিবরণ। তাই সৃষ্টি বিবরণ আমাকে তুমি দিলে প্রভু, সেই রূপ এবারেতে করি তব স্তব। দয়া করে দাও প্রভু সৃজন বৈভব, দয়া করে আমাকে সৃষ্টির জন্য তুমি কৃপা করো প্রভু। দাও মুরে সৃষ্টি জ্ঞান হয়ে ভগবান, জ্ঞান রূপে বলে করিলাম তব অনুমান।
এ চরণে এই ভিক্ষা ওয়ে ভগবান মায়াতে দে যেন নাম যে অদমের প্রাণ ভক্তজনে তুমি দেব কর বড় দান ভক্ত যুগে তোমা প্রাণ করিন প্রদান কত কার্য করো তুমি হয়ে অবতার কিছুতে আসক্ত নও সদা নির্বিকার রতি শক্তি বলে লীলা করো অনুষ্ঠান মায়াতে আসিয়া তাই হ মায়াবান মায়াতে সৃজন করো মায়াতে পালন মায়াতেই করো প্রভু বিশ্ব নিপাতন তোমারই বিজ্ঞান বলে লয় মায়া বল করুণ সৃজন পূর্বে ভুবন মঙ্গল এই ভিক্ষা তব পদে শ্রী মধুসূদন চিত্ত যেন নাই বলে তোমারই চরণ বিষয়ে আসক্ত হয়ে যেন সে বিষয় মাজিয়া না করি পাপ মায়ারও আশ্রয় এই বল কর প্রভু এ অধীনে দান সপিলাম এ চরণে মম মন প্রাণ কিরূপে হেরিনু তোমা ওয়ে বিশ্বপতি 91 শুইয়া আচ বিশ্রান্তমতি নাগসজ্জা তব লাগি রহে বিশ্ববন হে অনন্ত শক্তি পরে তোমার ছয়ন তুমি নাগসজ্জার মধ্যে আসছো গোবিন্দ তুমি জাগো এরূপের মাঝে নাবির কমল সিজেছি রয়েছি তায়ে হয়ে বিচল আমি নাভির মধ্যে তোমার সেই নাভি পদ্ম কমলের মধ্যে আমাকে সৃজন করে রেখে দিয়েছো প্রভু তুমি আমাকে আজ্ঞা দাও প্রভু আমি সৃষ্টি করার জন্য আমার গোবিন্দ যুগ অনন্ত শয্যায় শায়িত কি কব ওহে দেব গোলক ঈশ্বর বেদবাক্য তব স্তব করিন বিস্তর তাই বেদ বাক্য উচ্চারণ করিয়া প্রজাপতি ব্রহ্মা গোবিন্দকে ডাকতে লাগলেন শান্তা কারং ভুজঙ্গ শয়নং পদ্মনাভম সুরেশম শ্রী বৎসাঙ্ক মুদরং দরং কস্তবলং পিতাম্বলম সুন্দরম গোপীনাথম নয়ন পলাচ্যদিশ গোপসংগাভীতম গোবিন্দম কলকবেনু বাদরম পরম শুক্লাঙ্বরং ধরা বিষ্ণু শশীপন্নং চতুর্ভুজং প্রসন্ন বদনং দুয়ে সর্ববিঘ্নং প্রশান্তে সব করতে লাগলেন গোবিন্দকে জাগার জন্য যা করিনু তব কৃপা সর্বসারচ্চার বিলুপ না হয় যেন এ ভিক্ষা আমার আমি যে ভিক্ষা চাইছি প্রভু তোমার কাছে তুমি জাগো জীবের উদ্ধারের জন্য তুমি জাগো ব্রহ্মা কেঁদে কেঁদে ডাকতে লাগলেন প্রভুকে এই বাক্য বুঝি নরে পাপে তব জ্ঞান পাপ ও তাপ দূরে যাবে হয়ে পুণ্যবান সমস্ত পাপ তাপ দূরে যাবে আর পুণ্যবান হবে যে এই তোমার ভাগবত কথা শুনবে যত ছিল জ্ঞানমম করিনু স্তবন গাত্রস্থান ভগবান করো এখন আমার যা জ্ঞান ছিল ব্রহ্মা কেঁদে কেঁদে বলছেন হে গোবিন্দ আমার যা জ্ঞান ছিল জ্ঞান মতে তোমাকে সেবা দিয়েছি আমার কিছু নেই আমার এই হৃদয় সিংহাসনে আসিয়া বসো তুমি আমাকে কৃপা করো প্রভু তেজয় অনন্ত শয্যা মেল নয়ন হাসি মাকা মুখখানি করিব দর্শন তুমি অনন্ত শয্যা ত্যাগ করি তোমার হাসি মুখ দর্শন করাও প্রভু তোমার মুখ দর্শন করে আমাকে কৃপা দান দাও প্রভু কত স্নেহ তব হৃদয়ে দেখি একবার করুণা সাগর তুমি করুণাদার তুমি করুণা সাগর মধুমাকা যে স্বরেতে বুলাতে ভুবন করদেব সেই স্বরে মোরে সম্ভাষণ মধুমাকা তোমার যে মুখ কানে দিয়া সমস্ত জীবকে তুমি ভালোবাসো এইভাবে তুমি আমাকে একবার তোমার মধুমাকা নয়ন দর্শন করা প্রভু শুনিয়া মধুর বাণী জোড়া করি দয় দূরে যাক যত কিছু কালগত হয় ব্রহ্মা বললেন যে সব দূরে গিয়া কালগত হোক প্রভু তুমি আমাকে দর্শন দাও তপস্যা বিদ্যা বলে বৈরাগ্য আশ্রয়ে স্তবিলেন পিতামহাশয়ে যা কয়েন পিতা তার শ্রীমধুসূদন শুনিয়া করেন ব্রহ্মা মৌলা অবলন ব্রহ্মা মৌন অবতার ভাবে কথা না বলে সমস্ত কিছু শুনতেছেন গোবিন্দের বাণী প্রজাপতি শুনে মুখে এহেন আরাধনা জাগিলেন বিশ্বপতি প্রভু নারায়ণ প্রজাপতি আরাধনা স্তব শুনতে শুনতে আমার ব্রহ্মা স্তব করতে করতে নয়নের জল দিয়ে গোবিন্দের চরণ ধুইতে লাগলেন ব্রহ্মার নয়নের জল গিয়া যখন গোবিন্দের চরণে পড়ল গোবিন্দ জাগরিত হইলেন মৌন হেরি পিতামহে বুঝিলেন মনে চকিত আছেন ব্রহ্মা প্রলয় দর্শনে ব্রহ্মা তো প্রলয় দর্শনে সমুদ্রের মধ্যে চকিত আছেন চতুর্মুখ শুধু জল আর জল কিছু দেখেন না সৃষ্টির বিজ্ঞান লাগে বিষাদিত মতি
তুষিরে পুত্রে তবে ত্রিভুবনপতি। তখন গোবিন্দ জাগরিত হইলেন, হাসির মুখে গম্ভীরতে কয়েন বচন, শান্তিপূর্ণ করিলেন বিষাদিত মন। তাই ব্রহ্মাকে দর্শন দিলেন, জাগরিত হয় ব্রহ্মার মন শান্তি হইল। সাদরে ব্রহ্মালয়ে সেই নারায়ণ করিলেন একে একে বিজ্ঞান বচন। কিভাবে সৃষ্টি করা যায় একে একে সেই বিজ্ঞান বচন। সুবোধ রচিল গীত বাগবৎসার, বেদার্থ সঙ্গত মাত্র পুণ্যেরও আধার। ভগবানের প্রতি ব্রহ্মার উপদেশ, মানে ব্রহ্মার প্রতি ভগবানের উপদেশ। ব্রহ্মাকে এইবার আমার গোবিন্দ জাগরিত হইয়া উপদেশ দিবেন। সুত কয়ে সৌনকাদি যত ঋষি জনে, ভগবান উপদেশ শুনয় এক মনে। যেইভাবে সুখদেব পাণ্ডু বংশ ধরে, কয়ন জ্ঞানের কথা গল্পেরও ভিতরে। যেইভাবে এই কথাগুলো সুখদেব পাণ্ডু বংশধর পরীক্ষিতকে বলছিলেন, সেই কথা আজকে তোমাদের কাছে আমরা বলছি। এতক্ষণে সুখদেব কহে নিপবর, ব্রহ্মা উপদেশ শুনি বিশুদ্ধ অন্তর। আমার গোবিন্দ বিশুদ্ধ অন্তর। মিত্র বিদুরে কয়ন আনন্দিত মতি, ভগবান উপদেশ বিধাতার প্রতি। ব্রহ্মার স্তবন শুনি সেই ঋষিকেশ, আনন্দিত অন্তরেতে কয়েন বিশেষ। শুনো শুনো অয়ে ব্রহ্মা, দুঃখ দূর কর, সৃষ্টির নিমিত্ত কেন ভাবিছ প্রচুর। সৃষ্টির জন্য কেন ভাবছ? দুঃখ দূর কর বৎস, শান্ত কর মনে। মন প্রাণে আসি দুঃখ কিসেরও কারণে। আমি মম পাশে, তুমি আছো, তুমি আমার পাশে আছো, আমার নাভি কমলে আছো, তুমি দুঃখ কেন করো? কেন তোমার দুঃখ? আমি তো আছি। যে আশা করেছ মনে, পূর্ণ হবে আস। কিঞ্চিত বিলম্ব আছে মেটাতে প্রয়াস, কিছু বিলম্ব আছে। সৃজনের কর চেষ্টা হইবে সফল, রাখিয়াছি সাধনাতে তব ফলাফল। আমি তো তোমার ফলাফলের জন্য, তোমাকে সৃষ্টির জন্য তুমি এত রচনা করেছি, তুমি সৃষ্টি করো। পুনর্বার কর তপ আপন মানসে, মন তত্ত্ব লাভ তব হইবে হরসে। তব সিদ্ধ হলে বহু পাবে তত্ত্বজ্ঞান, তত্ত্বজ্ঞান লাভ হবে পাবে সৃষ্টি জ্ঞান। আগে তুমি তত্ত্বজ্ঞান লাভ করো, কিভাবে তুমি সৃষ্টি করবে, তারপর তুমি সৃষ্টি জ্ঞান লাভ করবে। এই যে যতেক লোক আছো এ কল্পিত, মহাবিত সর্বত্র জানিও বিহিত। সকলই আপন দেহ, দেহ ছাড়া নয়। দেহ ছাড়া কোনো বস্তু জগতে না রয়। দেহ ছাড়া কোনো বস্তু জগতে থাকে না। সব আপন আপন দেহ জগতের মধ্যে। আত্মজ্ঞান যবে তুমি করিবে ধারণ, তখন পাইবে তত্ত্বের লক্ষণ। আপনার অঙ্গে পাবে দেখিতে দেখিতে ভুবন, হৃদয় মাজারে বৎস সর্বসুশুবন। ভক্তি যুগে যদি যদি চাও দেখিতে আমারে, সর্বভূতে চেয়ে দেখো আছি চাহিদারে। তুমি যদি ভক্তিভাবে যদি আমাকে দর্শন করো, গোবিন্দ বলছেন, তাইলে সর্বজীবে সমানভাবে তুমি আমাকে দর্শন করবে। আমা ছাড়া কোনো স্থানে কোনো প্রাণী নাই, সমাহিত চিত্তে ব্রহ্মা দেখিবে তাহাই। এন শক্তি যবে ব্রহ্মা হইবে তোমার, দেখিবে ভুবন যত আমারও মাজার। একটি উপায় শুনো কমল আসন, যাহাতে জগত ব্রহ্ম হয়ে নিবারণ। সূক্ষ্ম কাষ্ঠে যথা অগ্নি রয়ে অনির্বার, সর্বভূতে সেইরূপ প্রকাশও আমার। এইভাবে যেই জন ভাবিবে আমায়, পাইয়া অনিত্য জ্ঞান মোর দূরে যায়। হৃদয়াদি বিরহিত যে বিদাত্তা জীবাত্মা রয়, মমস একীভূত সকল সময়। এইরূপ চিন্তা যদি করে কবুত কেউ, মুখ্য লাভ হয় তার নায়িক সন্দেহ। এইরূপভাবে যদি কোনো ভক্ত চিন্তা করে, গোবিন্দকে হৃদয় সিংহাসনে বসে সমস্ত কিছু গোবিন্দের চরণে স্থাপন করে দেয়, তার জীবন সোনার মতো চলবে। ইচ্ছা তুমি করিয়াছ ওয়ে প্রজাপতি, বহু বহু প্রজা সৃষ্টি করিবে সম্পত্তি। করিবে অনেকবিধ কর্মের বিস্তার, সাধুবাদ করি এই তোমার ইচ্ছার। দুঃসাধ্য যদ্যপি কর্ম নাই তব বয়, মম অনুগ্রহে সিদ্ধ হইবে নিশ্চয়। সকলের আগে তুমি ফলে ঋষি জন, রাজগুণে নহে তব বিচলিত মন। যে বাসনা তুমি মনে করেছ উদয়, প্রজার সৃজন লাগি কাতর হৃদয়। সেই হেতু পাপপথে নহে তব গতি, নিরুদ্ধ হইবে তব মন মূরপতি। দুর্জয় সদাই আমি এ বিশ্ব নিখিলে, আমারে কেবল তুমি জানিতে পারিলে। যেভাবেতে তুমি ব্রহ্মা হও অধিষ্ঠান, বেদ বুদ্ধি হৃদয় তব হৃদয়ে না পাইবে স্থান। ইন্দ্রিয় সকল আর ভূত সমুদয়, সত্য আদি গুণ আর অহংকার রয়। এই সকলে সহযোগ মোর
সহযোগ মন নাই, এই জ্ঞান লাভ তব হইয়াছে তাই। পূর্বে তুমি 91 হইলে উদ্ধব, চতুর্দিকে শূন্যময় করো অনুভব। পরে পদ্ম নালে হেরি ছিদ্রের আকার, হেরিতে আমারে যাও তাহার মাজার। সেই পদ্মমূলে গিয়া লবি অনুষ্ঠান, হইল তোমার মনে সংশয়ের স্থান। কোথা হতে এই পদ্ম এহেন সংশয়, অবহেলে তব মনে হইল উদয়। তুমি যখন জন্ম নিলে তখন তুমি কোথা হতে এই পদ্ম এসেছে, আর কোথা থেকে তুমি এসেছো চিন্তা করতে লাগলে। তারপর পদ্মমূলে গিয়ে তুমি 100 বৎসর ঘুরলে, আমাকে পেলে না। আবার আসিয়া পদ্মাসনে বসিয়া তখন তুমি 91 আমাকে ডাকতে লাগলে, তখন তুমি আমাকে দর্শন পেলে। নাসিবারে সে সংশয় কমল আসন, হেনরূপে আমি তোমার দিনু দর্শন। তাহলে তো আমি তোমাকে দর্শন দিয়েছি। যে রূপে করিলে স্তব কমল আসন, তাই স্বরূপ মূল জ্ঞান নিরূপণ। যেভাবে করিলে স্তব হয়ে প্রজাপতি, যেভাবে তপস্যা তুমি করিলে সম্পত্তি। মম অনুগ্রহ সব যেন তুমি মনে, তুষ্ট হয়ে আবির্ভূত মানস নয়নে। আমি আবির্ভূত হয় যদি কোনো ভক্ত হৃদয় সিংহাসনে বসিয়া আমাকে ডাকে, তখন আমি আবির্ভূত হইয়া ভক্তের মনোবাঞ্ছনা পূর্ণ করি। আমি যে ভক্ত বাঞ্ছা কল্পতরু, আমার গোবিন্দ বলছেন। তব তপস্যায় আমি তুষ্ট অতিশয়, মঙ্গল হইবে তব জানিও নিশ্চয়। গুণময় রূপে আমি দিনু দর্শন, তদ্দা তথাপি নির্গুণ রূপে করিলে বর্ণন। এই তব এই স্তবে আমি তুষ্ট অতিশয়, মম অনুগ্রহে তব হবে সদা জয়। যেইভাবে সেই স্থানে আরো যেই জন, তব কৃত স্তুতে মুরে করে আরাধন। উপাসনা সিদ্ধতার হইবে নিশ্চয়, তারও উপরে হবে প্রসন্ন হৃদয়। হেনস্তবে যেই ফল চাইবে যে জন, সর্বপর দিব তারে যা চায় মন। যেই জন মূর প্রীতি করে উৎপাদন, শ্রেষ্ঠ ফল লাভ করে সদা সেই জন। পুণ্যকর্ম যত কিছু, যজ্ঞ দান আদি যত কিছু, ধর্ম কর্ম তপস্যা সমাধি, এইসব কার্য সদা হয় সেই ফল। আমারে করিলে তুষ্ট, সিদ্ধ শেষ ফল। যত আত্মময় জীব জগতে প্রকাশ, সকলেরই আত্মা আমি বুঝব আবাস। সকলেরই যত প্রিয় আছে রত্নদন, সবা হতে প্রিয় আমা করিবে গণন। সর্বাপেক্ষা প্রেম মুরে করিয় ব্রহ্মণ, সর্বসিদ্ধি লাভ হয় তব হবে সর্বক্ষণ। সর্ববেদময় তুমি আত্মজনী হও, সর্বাগ্যে প্রকাশ তব মনে বুঝে লও। বিষয়ের সৃষ্টি বিষয়তে তুমি নহে তো নতুন, পূর্বে আরো কতবার করেছ সৃজন। তুমি তো নতুন নয় ব্রহ্মা, তুমি বারবার প্রলয়ের পরে যখন আমার নাভিপদ্ম কমল থেকে তোমাকে সৃষ্টি করে, তুমি বারবার সৃষ্টি করো। সৃষ্টি তো একবার নয়, বারবার তুমি সৃষ্টি করেছো। তাই তুমি তোমার পূর্ব যে জ্ঞান হেরে ফেলেছ, তাই পূর্ব জ্ঞান লাভের জন্য তুমি হৃদয় সিংহাসনে আমাকে স্থাপন করেছ। যাদের সৃষ্টি তুমি করিবে বা সাহিত্য রয়েছে, তারা হৃদয়ে আমার। তুমি যাদের সৃষ্টি করবে তারা তো আমার হৃদয়ে সাহিত্য আছে, তাদেরকে তুমি জাগাও, তাদের প্রকাশ তুমি করো ব্রহ্মণ। এ কর্ম তোমার নয় অসাধ্য, এখন এ কর্ম তোমার অসাধ্য নয়, তুমি পূর্বে কত আবার সৃষ্টি করছো। এত বলি অন্তর্নিত হন নারায়ণ, যুগ মগ্ন হয়ে ব্রহ্মা মুদের নয়ন। এতক্ষণে মিত্রয়ের সমাপ্ত বচন, বিদুর আশ্চর্য হন করিয়া শ্রবণ। সুবোধ রচিল গীত বাগবৎসার, ভগবান অনুভব ব্রহ্মার বিচার। এই ব্রহ্মার বিচার বিশাল বড়। আগামীকাল থেকে নিয়ে আসো নবম অধ্যায়, মিত্র মীমাংসা সৃষ্টি বেদকথা নিয়ে আসব। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার শতকোটি প্রণাম। আপনারা আমাকে কৃপা করবেন গো। এই যে ভাগবতের বিশাল জ্ঞান সাগরের তীরে দাঁড়িয়ে ভাগবতের একটি অধ্যায় সম্পূর্ণভাবে আপনাদেরকে বুঝাইবার ক্ষমতা আমার নেই। তথাপি আপনাদের সমস্ত সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ পণ্ডিতের চরণে আমার শতকোটি প্রণাম। ভুল হলে মার্জনা করবেন আমাকে। আমার সেই ভাষার জ্ঞান নেই, আমার সেই শরীরের মধ্যে সহিষ্ণ ক্ষমতাও নেই আমার। তথাপি আপনাদের কাছে আসি দর্শন করার জন্য। আপনাদেরকে আমাকে কৃপা করবেন সবাই, শেষের দিনের জন্য নববৃন্দাবনে রাধা রাধা নাম করে রাধা রানী যুগল চরণে দেহকে রাখতে পারি।
রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম 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 রাধে রাধে। জয় রাধে 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 জয় রাধে।